বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি বন্ধন মিডিয়ার চেয়ারম্যান হিসেবে আপনাদের সকলকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের মতো আমরা এখানেই বন্দা বিধবা ডিভোর্সি মেয়েদের অল্প কয়েকটা ছবি দেখাচ্ছি। আপনারা মনোযোগের সাথে দেখবেন এবং শুনবেন। একটা জিনিস মাথায় রাখবেন, বন্ধন মিডিয়াতে আসতে হবে আপনারা, কারণ আমাদের কাছে মেয়ে শুধু একটা দুটা পাঁচটা নয়, হাজার হাজার বন্দা বিধবা ডিভোর্সি মেয়ে আমাদের কাছে রেডি আছে। যে বন্ধন মিডিয়াতে সব ধরনের আছে ইনশাল্লাহ। আসা মাত্র কেউ ফিরে যাবেন না। মেয়ের অভাব নাই, ছেলের অভাব নাই, হাজারে হাজার ছেলে মেয়ে। কারণ 62 বছরের অভিজ্ঞতা আমরা এই পর্যন্ত 35,900-এর উপরে বিবাহ সম্পন্ন করেছি আমরা। কাজে আপনারা ধরে নেবেন যে বন্ধন মিডিয়ায় বাংলাদেশ একটা সর্বপ্রথম বন্ধন মিডিয়ায় আবিষ্কার হয় এবং কার্যক্রম শুরু করে বাংলাদেশে একমাত্র বন্ধন মিডিয়া। স্বাধীনের আগে, যুদ্ধের আগে শুরু করেছি আমরা, এখনো আমরা সেই 1 নম্বরে রয়েছি। কাজে আমাদের যে সমস্ত ছবি জমা রয়েছে, বাংলাদেশের যত মিডিয়া আছে সমস্ত মিডিয়া একত্রে করে যদি আপনি একত্রে করেন, আমার 10 ভাগের 1 ভাগও হবে না ছবি। কাজে অফিসে আসুন, দেখুন, দাঁতে করুন, কত লক্ষ লক্ষ ছবি আমাদের গোডাউনে জমা আছে। না দেখলে বুঝবেন না, এটা কিন্তু বানানো যায় না। একটা ছবি কিন্তু আন্তাজি বানানো যায় না, ছবিটা বানানো যায় না। কাজে আমরা সত্যিকার ভাবে বন্ধন মিডিয়ার দায়িত্ব পালন করে যাচ্ছি এবং পাকিস্তান আমল থেকে করে আসছি ইনশাল্লাহ। আপনি যেখান থেকে ফোন দিবেন সেখানে আমার বিয়ে অবশ্যই 200-300 বিয়া থাকবে। যে কোনো প্রান্ত থেকে, যে 64টা জেলায়, যে কোনো জেলা থেকে, যে কোনো উপজেলা থেকে, যে কোনো গ্রাম থেকে, যে কোনো ইউনিয়ন থেকে যদি আমার কাছে ফোন দেন যে আমি আমার জন্য একটা মেয়ে চাচ্ছি, বা আমার ছেলের জন্য একটা মেয়ে চাচ্ছি, বা আমার মেয়ের জন্য একটা ছেলে চাচ্ছি, যদি বলেন, দেখবেন যে আপনার এখানে আমার 200-300 বিয়ে আছে, থাকতেই হবে। কাজে বন্ধন মিডিয়াটা আজকে নয়। এবং আমি যেভাবে মনে প্রাণে কাজ করেছি, বিনা পয়সায় বার করেন বাংলাদেশে একটা বিনা পয়সা বিয়া শাদী করে দিচ্ছি কিনা খুঁজতে বার করেন। পাখি তো আমার 6 বছর একদিন ছিল, হয়তো উনি মারা গেছে। এখন পাখির খবর নিয়ে দেখেন, সে কয় হাজার বিয়ে দিচ্ছে আর আমি কয় হাজার বিয়ে দিচ্ছি। কাজে আমি প্রতিনিয়ত বিয়ে দিচ্ছি বিনা পয়সা। আর এরা টাকা ছাড়া কাজ করে নাই, কোনো সময় টাকা ছাড়া কাজ করে নাই। টাকা আগে হাতে নিয়ে কাজ করেছি, আমরা এখন টাকা নিচ্ছি, কারণ অনেক খরচ। আগে এত খরচ হতো না, নিজে নিজে কাজ করেছি। কোনো কর্মচারী ছিল না, কোনো অফিস ছিল না, অফিসে বিনা পয়সা পেয়েছি। তখন আমার বাড়িতে আপনি অফিস করেন, কাজ করেন, তো ওই ওয়ারিতে অফিস করেছি এক বাড়িতে, এবং এরকম অনেক জায়গাতে আমরা অফিস করে কাজ করেছি বিনা পয়সা। টাকাও নিচ্ছেন না, অফিসে ভাড়াও নেন নাই। আর এখন একটা রুম ভাড়া নিলে 30,000-40,000 টাকা। আর আমাদের যে ফ্ল্যাট এখন এই যে ধানমন্ডি একটা অফিস করবো, 30 লক্ষ টাকা শুধু দাবি চাচ্ছে যে 30 লক্ষ টাকা অ্যাডভান্স দিবেন আর আপনি 1 লক্ষ টাকা ভাড়া দিবেন। এইভাবে যাত্রাতে যাই একই অবস্থা সরবে। আবার একটু উঠেছে 60 লক্ষ টাকা। আমাদের 27 নম্বরে মেইন রোড একটা পছন্দ হয়েছিল, অফিস বলছে 60 লক্ষ টাকা অ্যাডভান্স দিবেন আর 1 লাখ টাকা ভাড়া দিবেন। তাহলে অফিস কিভাবে করবো বুঝেন? এইভাবে তো অফিস অনুযায়ী তো সবাই টাকা দিতে পারবে না, আর টাকা চাওয়াও যায় না, যেহেতু আগে কোনোদিন টাকা চাই নাই। এখন কিভাবে বলি যে আমার 100 টাকা দিতে হবে, 50,000 দিতে হবে, 1 লাখ টাকা দিতে হবে? আমার সেই মানসিকতা আমার নাই। আমি চাই কম টাকার মধ্যে যেন দেওয়াটা হয়, কম টাকার মধ্যে যেন কাজটা করা যায়। এইভাবে আমি কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ, সামনের দিকে যাবো ইনশাল্লাহ। আজকে আমাদের ভিডিওটা দেখবেন। মেয়ের বাড়ি হলো শেরপুরে, 94-তে জন্ম। মেয়েটার নাম হইল তামিলি আক্তার। মেয়েটার নাম, হাইট হলো 5 feet 1। যেমন দেখতে আমার সুন্দর, এমন তার চেহারা। বন্ধন মিডিয়াতে আসলে ইনশাল্লাহ এরকম ভালো ভালো মেয়ে পাবেন। তারপরে মেয়েটা ঢাকা ক্যান্টনমেন্টে তার নিজস্ব বাড়ি, 94-তে জন্ম, বিয়ে পাস করেছেন। মেয়েটা হাইট হলো 5 feet 2। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েটা জামালপুরে, মেয়ে 86-তে জন্ম, 5 ফুট 2 ইঞ্চি হয়, রংপুরে তার ডেন্টাল ডাক্তার হিসেবে পরিচিতি। নাসরানা ইসলাম মেয়েটার নাম, ডেন্টাল ডাক্তার। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েটা ফরিদা ইয়াসমিন,
জন্ম তারিখ হলো 80তে, উচ্চতা 65, নোয়াখালী মেয়ে, যেমন দেখতে এমন নামাজি এবং হিজাবি মেয়ে, বন্ধন মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো আজমেরি খানম মিতা, 88তে জন্ম, হাইটুল বস্তি, 5 ইঞ্চি, দক্ষিণখানে তার বাড়ি, 2টা বোন মাত্র, ভাই নাই। টাঙ্গাইলে অরিজিনাল বাড়ি টাঙ্গাইল, যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা, 5 তলা বাড়ি রয়েছে 2 বোনের নামে, বন্ধন মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা ফাতেমা, 14 জন্ম তারিখ হলো 90তে, উচ্চতা 5 ফিট, পেশা হলো তার ব্যবসা, বাসা শহরে মাল্টিনেশনাল কোম্পানিতে মেয়েটা আছে বর্তমানে, বন্ধন মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো আমাদের শিল্পিয়ানি ঘাট জুনি, শিল্পিয়ানি ঘাট জুনি মেয়েটা ডিভোর্সি মেয়ে, 77 জন্ম, 5 ফুট 2 ইঞ্চি, আইজানে পাস করেছেন। মেয়েরা উত্তরা সেক্টর 7 নম্বরে নিজের বাড়ি, 7 নম্বরে তার 5 তলা বাড়ি রয়েছে, এবং আমাদের ফার্মগুড়ে তার মেইন রোডের পাশে ফার্মগুড়ে তার 7 তলা বাড়ি রয়েছে, এবং এটা হলো কমার্শিয়াল বাড়ি। মা বাবা দুজনে বাংলাদেশ বিমানে জব করতেন, বাবা ডাইরেক্টর হিসেবে রিটায়ার করার পর বাবাটা মারা যায়, বর্তমানে মা আছে। মেয়ের সাথে আসুন, আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করুন। মেয়েটা একটা গার্মেন্টসের মালিক, 2টা-3টা গার্মেন্টসের মালিক মেয়ে, লোকজন যা চালাইতেছেন গার্মেন্টস গুলা। সে এমএ পাস, তার কোনো ছেলে সন্তান হবে না, বিয়ে হয়েছিল ছেলে সন্তান, তার নিষেধ করেছে ডাক্তার যে ছেলে সন্তান হবে না। এই হিসেবে যদি কোনো ভালো ছেলে থাকেন, আপনার 2টা বা 3টা বাচ্চা আছে, লেখাপড়ায় ভালো, চরিত্র ভালো, মান মানসিকতা ভালো, দেখাশোনায় ভালো, বন্ধন মেয়ের মাধ্যমে যোগাযোগ করে মেয়েটা সন্তান অবশ্যই তাড়াতাড়ি পাবেন। তারপরে মেয়েটা হলো বিশেষ করেছেন, মেয়েটা প্রথমবার বিশেষ করেছেন, প্রথমবার বিশেষ করেছেন, মেয়েটা 26তম বিশেষ করেছেন, সে চাকরিতে সরকারি চাকরি পেয়েও জয়েন করেন নাই। তারপরে 27তম বিশেষ ফার্স্ট হয়েছেন, সে পুলিশ অফিসার হবে দেখে সে ওখানে জয়েন করে নাই। 28তম বিশেষ আবার ফার্স্ট হয়েছেন, তখন তাকে ডিক্লেয়ার দিল যে কাস্টমে জয়েন করতে হবে, সে কাস্টম জয়েন কমিশন হিসেবে জয়েন করেছেন। তার বুঝলেন 3টা ধাপে 3বারই সে ফার্স্ট হয়েছে বাংলাদেশে, অথচ একটা ডিস্ট্রিক্টে একজনও বিশেষ পাস করতে পারে না। 50 লক্ষ বিশেষ দিলে 2জন টিকে, আর সে 3বারে দিছে, 3বারে সে ফার্স্ট হয়েছে। তাহলে বুঝেন তার ব্রেন কত, মেধা কত। 80তে জন্ম, কুমিল্লা বাড়ি, তার দেশের বাড়ি কুমিল্লা, বন্ধন মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। একই ফ্যামিলিতে 3জন বিশেষ, বাবা বিশেষ, ভাই বিশেষ, মেয়ে বিশেষ। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েটা 91তে জন্ম, লক্ষ্মীপুরে তার বাড়ি, এমএ পাস করেছেন, বাচ্চা হবে না, তার কোনো বাচ্চা হবে না। যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা, বন্ধন মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো মাসুদ চৌধুরী, 88তে জন্ম, হাইটুল বস্তি 4, বাসা হলো লালবাড়ি, স্থায়ী ঠিকানা মুন্সিগঞ্জ, যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা, বন্ধন মেয়ের মাধ্যমে যোগাযোগ করবেন। মেয়েটা একজন মেয়েটা আর্মির মেজর ছিলেন, মেজর হওয়ার পরে সে রিটায়ার করেন, নিয়ম হইল আর্মিতে 18 বছর পূর্ণ হলে সে রিজেন দিতে পারবে বা রিটার্ডে আসতে পারেন। রিজেন দেওয়া মানে রিটার্ডে আসতে পারেন, রিটার্ডে আসতে সে পেনশনও পুরোপুরি পাবেন, ডাক্তারের যাবতীয় খরচ, মার ফ্যামিলি, বাবার ফ্যামিলি, শ্বশুরের ফ্যামিলি সবাই বিনা পয়সায় চিকিৎসা পাবে। ক্যান্টনমেন্টে সিএমএস এ ফ্রি চিকিৎসা হবে তাদের, এবং তার যে প্লটটা যেটা প্লটও পেয়ে গেছেন, জলসিঁড়িতে 5 কাঠা একটা প্লট পেয়েছেন, 5 কাঠা প্লটটার দাম হল 20 কোটি টাকা। জলসিঁড়ি মানে 300 বিঘে যে জলসিঁড়ি, ওইখানে 34,000 প্লট বরাদ্দ করা হয়েছে আর্মিদের জন্য, সেখানে সে প্লট পেয়েছেন। এই ফাঁকে সে একটা মাল্টিনেশনাল কোম্পানিতে জব নিয়েছেন, 5.5 লক্ষ টাকা বেতন। যদি কোনো ভালো ছেলে তাকে বন্ধন মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খোঁজানোর চেষ্টা করবেন। ভালো একটা মেয়ে, ভালো একটা ফ্যামিলি পাবেন। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো 89তে জন্ম, তাহমিয়া সিদ্দিকী, তাহরিমা সিদ্দিকী, মেয়েটার নাম উচ্চতা 5 চারাগাড়ি, তার বাড়ি আলম মার্কেটে। মেয়েটা আমার বড়, তার বাড়ি রয়েছে, বন্ধন মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো ডিভোর্সি মেয়ে, মাস্টার্স পাস করেছেন, 82তে জন্ম, তার কোনো ছেলে সন্তান হবে না, মাইলস্টোনের টিচার মেয়েটা। আয়েশা সিদ্দিকা, মেয়েটার নাম রিপা, রিপা মেয়েটা গফুরগাঁও বাড়ি, আমাদের ময়মনসিংহ গফুরগাঁও তার নিজস্ব বাড়ি, তার কোনো ছেলে সন্তান হবে না।
দেখলে বাচ্চা মেয়ের মতন লাগে তাকে। মাইলস্টোনের একজন টিচার, MA পাস করেছেন, তার ছেলে সন্তান যেহেতু হবে না, আপনার একটা বা দুটা বাচ্চা ছেলে, তার কোনো অভিজ্ঞতা নেই, বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা জান্নাতুল ফেরদৌস, MA পাস করেছেন, 86-তে জন্ম, 5 ফুট 4 ইঞ্চি হাইট, মানিকগঞ্জে তার বাড়ি, মানিকগঞ্জ থানা পাশে তার বাড়ি, 6 তলা বাড়ি রয়েছে। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েরা হলো গাজীপুর ছায়াবিছিতে জোরপুকুরে পারি তার বাড়ি, 2টা বোন, একটা ভাই গ্রামীণ ব্যাংকে জব করেন, আর বোন দুজনেই গাজীপুর কোর্টের প্র্যাকটিস করতেছেন, সনদও পেয়েছেন। নানাও ছিলেন হাইকোর্ট জজ কোর্টের বড় উকিল ছিলেন। মামা একজন উকিল, 2 মামা আমেরিকা আছেন। মামাদের মধ্যে এই 2টা মেয়েকে তারা খুব আদর সহ দিয়ে মানুষ করেছেন, এবং 2টা মেয়ের জন্য লক্ষ লক্ষ টাকার জমি রয়েছে, কোটি কোটি টাকার জমি রয়েছে ওখানে লোকালয়া। যার গাজী বংশ না হইলে গাজীপুর হতো না। গাজী বংশের উপাধি হয়েছে একমাত্র বাওয়াল রাজা দিয়েছেন গাজী বংশের উপহার দিয়েছেন গাজীপুর, যে এটা গাজীপুর হবে, গাজীপুর নাম উপাধি দিয়েছেন বাওয়াল রাজা থাকাকালীন। এমন বুঝেন কত কঠিন ফ্যামিলি, কত বড় সুনামধন্য প্রতিষ্ঠান, তাদের সুনামধন্য ফ্যামিলি, যেটা 200 বছর আগে জমে যাচ্ছিল। এরা বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তার বলি মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, এমন মায়াবী চেহারা, শিক্ষিকা মেয়েরা জানেন কত ভদ্র নম্র, তারা শিক্ষার কারিগর। 87-তে জন্ম, 5 ফুট 4 ইঞ্চি, MA পাস করেছেন। মেয়েরা ডিস্ট্রিক্ট নারায়ণগঞ্জে। মাসুদা খানম ঝর্ণা, মেয়েটার নাম মাসুদা খানম ঝর্ণা, যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা, ভদ্র নম্র একটা মেয়ে, ভালো মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। এইভাবে আমাদের বন্ধ মিডিয়াতে আসলে হাজার হাজার মেয়ে দেখবেন, বন্ধা, বিধবা, ডিভোর্সি, যে যেরকম পাবেন সেরকমই দিবে, কিন্তু ধৈর্য থাকতে হবে, ধৈর্য হারাবেন না। আমরা অন্যান্য মিডিয়ার মতন ছিটারি বাটপারি করি না, যে আপনাদেরকে ছিটারি বাটপারি করে আমি টাকা পয়সা নিয়ে বন্ধ করে দেবো মোবাইল। জি না, কাজ যতক্ষণ আপনার চেষ্টা হবে, যতক্ষণ আপনি খুশি না হবেন, ততক্ষণ আপনার জন্য আমরা তৈরি আছি। একের পর এক দেখাইতে থাকবো আপনাকে, দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করতেছি আপনাদের সেবার জন্য। আপনাদের সবাই সবসময় নিয়োজিত আছি, থাকবো ইনশাল্লাহ। আপনারা আমার প্রতি বিশ্বাস রাখুন, আল্লাহকে হাজির নাজির করে বলছি, আপনাদের জন্য আমরা প্রাণ দিয়ে চেষ্টা করবো, প্রাণ দরকার হলে প্রাণ দিয়ে ফেলবো। কাজ করতে হবে আমাদের, কাজেই আমরা অসৎ কোনো কাজ করবো না, অবৈধ কোনো কাজ করবো না, সৎভাবে কাজ করতেছি, সৎভাবে কাজ করে যাব। যুদ্ধের আগে যেভাবে করেছি এখনো সেভাবে করতেছি, সামনে এইভাবেই করবো ইনশাল্লাহ। যতদিন আল্লাহ হায়াত রিজিক রেখেছেন ততদিন আমরা করে যাব। আমরা যখন দুনিয়াতে থাকবো না, আমাদের যে জেনারেশন বন্ধন মিটার থাকবে, ওরা আমাদের থেকে আরো বেশি ভালো করবে, তখন আস্তে আস্তে দিনে দিনে আরো পরিবর্তন হবে। সেইভাবে মূল্যবান সময় নষ্ট না করে সুন্দরভাবে আপনাদের সবাই নিয়োজিত হয়ে সবার ভাগ্য খুলে দিবে ইনশাল্লাহ। জোড়া মিলিয়া সুন্দরভাবে আপনাদের হাসি মুখে বিদায় দিবে অফিস থেকে ইনশাল্লাহ। এমন লোক আছে 10 বছর, 20 বছর, 30 বছর আগে বিয়ে দিয়েছি, এখন ওদের বিচার করতে দেয়। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বেঁধে ছেলে মেয়েরা ফোন দেয়, যাই মিট করে আসি। তাহলে বুঝলেন বন্ধন মিলে কত বড় একটা প্রতিষ্ঠান, সে কিভাবে কাজ করে দেখেন। আমরা চাই মানুষের ভালো, মানুষের মঙ্গলের জন্য আমরা এই সবাই কাজ করে যাচ্ছি। আপনারা আমাদের প্রতি বিশ্বাস হারাবেন না। বন্ধন মিলে একটা নিবদ্ধ প্রতিষ্ঠান, এখানে কিন্তু 2 নম্বরে চলে না, ফাঁকি বাটপারি নাই, সুন্দরভাবে কাজ করতেছি, সুন্দরভাবে কাজ করে যাবো ইনশাল্লাহ। আসুন আমাদের বন্ধন মিলে নিবদ্ধ প্রতিষ্ঠান আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না, একটা না একটা ব্যবস্থা হবে ইনশাল্লাহ। এইভাবে আমি এখানেই আপনাদের সবার দোয়া ভালোবাসা নিয়ে এখানে বিদায় নিচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের জন্য আমি দোয়া করি, যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রাখেন, সুস্থ থাকতে পারি, এবং আল্লাহ যেন আমাদের ডাক কবুল করেন, সবার আশা যেন পূরণ করতে পারি। আমিন আমিন আমিন। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।